কখনো শীর্ষ নেতাদের মৃত্যু, কখনো নানা দিবস, কখনো বা গোপনে হঠাৎ ঝটিকা মিছিল। এভাবেই নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিষয়টি ভাবাচ্ছে সরকার ও রাজনীতিবিদদের। তারা বলছেন, জুলাই গণহত্যায় অভিযুক্ত দলটি রাজনীতির সুযোগ পেলে আবারও শুরু করবে হত্যাযজ্ঞ। দল মত নির্বিশেষে এই তৎপরতা রুখে দেওয়ার আহ্বান তাদের। ধ্রুব ইকরামুলের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের এই প্রধান কার্যালয়টিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকে এই ভবনটি যেমন পরিত্যক্ত, ঠিক তেমনি দীর্ঘদিন নীরব ছিল আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে আবার নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ, এবং সাম্প্রতিক সময়ে তারা বহুগুণ সক্রিয় সামাজিক মাধ্যমে। কিন্তু এভাবে ফিরে আসা আদৌ কতটা সম্ভব? কখনো ঝটিকা মিছিল, কখনো সামাজিক মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ পোস্ট কমেন্টস। 24শে জুলাই আগস্টে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড ভাবাচ্ছে সরকার ও রাজনীতিবিদদের। অনেক লোক জোগাড় করার যে সুযোগটা পেল কি করে? ভাই, আমরা 15-20 জন নিয়ে দাঁড়াতে পারিনি এক জায়গায়, সাথে সাথে ডিবি চলে এসছে ওইখানে। তো তারা এতক্ষণ ধরে এত লোক অর্গানাইজ করলো, তো এটা আইন শৃঙ্খলা বাহিনী টের পেল না, একটুও টের পেল না। একটা ঢিলে ঢালা ভাব কোথায় যেন কাজ করছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী এবং বর্তমান সরকার সহ নানা মহলের দায় দেখছে জামাত ও এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বড় দায়ী মনে করি এই ক্ষেত্রে, এবং সকল রাজনৈতিক দলকে সেম পেজে আনতে না পারা এবং সেই আনতে না পারাটার যে অক্ষমতা, সেটা মানুষের কাছে ওপেন না করাটা এবং এখানে চতুরতা তৈরি করা, এটার দায়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। যে ফ্যাসিবাদকে জনগণ রক্ত দিয়ে বিদায় করলো, ভিতরে ভিতরে তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে একটা সফট কর্নার তৈরি করে আদালত থেকে জামিন, ওইখানে সুযোগ, ওখানে আসা, ওখানে মিটিং, ওখানে মিছিল, এখানে ঢুকতে দেওয়া, নানানভাবে কি বলা যাবে ইনক্লুসিভ আওয়ামী লীগের পলিসি, যেটা আওয়ামী লীগ যেটা চায় তার ইচ্ছাই তো তারা পূরণ করতে চাইতেছে। তারা ভুলে গেছে জুলাইয়ের সে ভয়ঙ্কর দিনগুলো। সেটা মনে রাখলে বিএনপির পক্ষে এইভাবে আওয়ামী তোষণ সম্ভব না। তবে রাজনীতিকরা বলছেন, জুলাইয়ের গণহত্যায় অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের প্রতিহত করবে জনগণ। অপোজিশন হোক, মানে সরকারি দল হোক, এবং পার্লামেন্টে নাই এমন দলও আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রশ্নে তাদের সিমিলার অবস্থান আছে। তবে যদি অপোজিশন এবং গভর্নমেন্টের কালেকটিভ এফোর্ট যদি না দেখা যায়, তাহলে সেখানে ওই দুর্বলতাগুলো কাজে লাগাবে আওয়ামী লীগ। বিএনপি সহ এইসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল। তারা কমপক্ষে ফ্যাসিবাদের পুনরুত্থানের ব্যাপারে তারা সতর্ক থাকবে। এবার যদি কোনোভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, তাহলে এবার আর বাংলাদেশের স্বাধীনতাই থাকবে না। ফ্যাসিবাদী কাঠামোকে চিরতরে নিশ্চিহ্ন করতে গণতান্ত্রিক চর্চা জোরদার করার তাগিদ সংশ্লিষ্টদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।